আজকে বানাবো গুজিয়া আর প্যারা। তাই জন্য সবার ফার্স্টে দুধ ফুটতে বসিয়েছি। দুধটা কন্টিনিউ হাই ফ্লেমে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দেবো যাতে উতলে না যায়। দুধ কন্টিনিউ জোর আঁচেই ফুটিয়ে ঘন করব। এখন দেখো দুধটা ফুটে হাফ হয়ে গেছে কিছুটা। এই সময় চিনি দিচ্ছি। 1 কেজি দুধ নিয়েছিলাম, সেটা 500 গ্রাম মতো হয়ে গেছে। এরম ফুটে এসেছে, এতে 250 গ্রাম মতো চিনি দিলাম। জোর আঁচেই ফোটাচ্ছি। চিনি দেওয়ার পর যদি দুধটা অল্প কেটে যায় তখন একদম সামান্য বেকিং সোডা দিও, একদম অল্প। তার পরের প্রসেসটা ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেরকমই হবে। আবার কন্টিনিউ মিশিয়ে নিয়ে ফোটাচ্ছি। এখন যেমন কনসিস্টেন্সি আছে এমন অবস্থায় গ্যাস অফ করলাম। কন্টিনিউ এমন করব কড়াই গরম থাকা অবস্থায়। এরম করছি ঘন হওয়ার জন্য। কড়াই ঠান্ডা হয়ে গেলে আবার গ্যাস অন করে গরম করে আবার গ্যাস অফ করে দিয়ে সেম প্রসেসটাই করব, যেটা ভিডিওতে দেখাচ্ছি। যেহেতু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে এই প্রসেসটা করছি ঘন করার জন্য, তাই এমন করতে হবে যতক্ষণ না মিষ্টি তৈরির পাকটা ঠিকঠাক হয়ে যায়। কিন্তু নোটিস রেখো যাতে পাকটা পুড়ে না যায়। কড়াইয়ের চারপাশে যখন ছড়াচ্ছি তখন ফ্যানের তলায় রেখে ঠান্ডা করতে পারো যাতে তাড়াতাড়ি টেনে নেয়। এতে অল্প ফুড কালার দিয়ে মিশিয়ে নিলাম। এখন দেখো কেমন হয়েছে। গুজিয়া বা প্যারা এমন পাকেই তৈরি হয়। অল্প মিষ্টির পাকে ময়দা লাগিয়ে দিয়ে মেখে নিলাম। হাতেও অল্প ময়দা লাগিয়ে নিয়েছি যাতে আটকে না যায়। এবার গুজিয়া আর প্যারার শেপটা করছি। আজকের রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।